কবিরা যদি একটি তত্ত্ববিশ্বাসকে সম্মুখে খাড়া করিয়া তাহারি গায়ের মাপে ছোট ছোট করিয়া কবিতার মেরজাই ও পায়জামা বানাইতে থাকেন ও সেই পোশাকে সুসজ্জিত করিয়া তত্ত্বকে সমাজে ছাড়িয়া দেন, তবে সে তত্ত্বগুলিকে কেমন খোকাবাবুর মতো দেখায় ও সে কাজটা ঠিক কবির উপযুক্ত হয় না। এক একবার এমন দর্জি বৃত্তি করিতে দোষ নাই, এবং মোটা মোটা বয়স্ক তত্ত্বেরা যদি মাঝে মাঝে অনুষ্ঠান বিশেষের সময়ে তাহাদের থান ধুতি ছাড়িয়া এইরূপ পোশাক পরিয়া সভায় আসিয়া উপস্থিত হন, তাহাতে তেমন আপত্তি দেখি না। কিন্তু এই যদি প্রথা হইয়া পড়ে, কবিতাটি দেখিলেই যদি 10 জনে পড়িয়া তাহার খোলা ও শ্বাস ছাড়াইয়া ফেলিয়া তাহা হইতে তত্ত্বের আঁটি বাহির করাই প্রধান কর্তব্য বিবেচনা করেন, তাহা হইলে নিশ্চয়ই ক্রমে এমন ফলের চাষ হইতে আরম্ভ হইবে, যাহার আঁটিটাই সমস্ত, এবং যে সকল ফলের মধ্যে আঁটির বাহুল্য থাকিবে না, শ্বাস ও মধুর রসই অধিক, তাহারা নিজের আঁটি দরিদ্র অস্তিত্ব ও মাধুর্য রসের আধিক্য লইয়া নিতান্ত লজ্জা অনুভব করিবে। তখন গহনা পরা গরবিনীকে দেখিয়া ভুবন মোহিনী রূপসীরাও ঈর্ষাদগ্ধ হইবে। ধন্যবাদ। কবিতা ও তত্ত্ব, রবীন্দ্রনাথ ঠাকুরের। আলোচনা প্রসঙ্গে তিনি